عليكم محبة صلاة اليوم سلام يا حبيب الله عليكم برحمة নবীর মওজুদ গত জমায় আমি বলেছিলাম আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন কেমন নবী আমার আল্লাহ আমার নবীকে মেরাজের মধ্যে নিয়ে গেলেন আমার আল্লাহ বলেন হাবিব আল্লাহ নবী আমি আল্লাহকে দেখার জন্য পাগল আর আমি আল্লাহ আপনি নবীর জন্য পাগল আমার নবী বলে আল্লাহ আপনি আল্লাহ আমি নবীকে দেখলেন আমি নবী আপনি আল্লাহকে দেখলাম ও আল্লাহ আমি আপনার কাছে জানতে চাই আমি তো এমন নবী নই আমি নবী আল্লাহরে দেখব আমার উম্মত আমার আল্লাহরে দেখবে না এইটা আমি নবী মানতে পারবো না সুবহানাল্লাহ আমার আল্লাহ বলে হাবিব আপনার উম্মতের জন্য আমি আল্লাহ একটা হাদিয়া দিয়ে দিলাম আমার নবী বলে আল্লাহ কোন হাদিয়া আমার আল্লাহ বলে হাবিব আপনি দুনিয়ার মধ্যে যান আমি নবী আমি আল্লাহ আপনি নবীকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলাম আপনার উম্মত যদি নামাজের মধ্যে দাঁড়ায় আমি আল্লাহর সাথে মেরাজ হয়ে যাবে আস্তে সুবহানাল্লাহ বলেন আমার নবী 50 ওয়াক্ত নামাজে মহা খুশি নামাজের মধ্যে দাঁড়াইলে আমার উম্মত আমার আল্লাহরে দেখবে প্রতিমধ্যে আমার নবীর সাথে দেখা হলো মুসা আলাইহিস সালামের সাথে মুসা আলাইহিস সালাম বলেন নবী আপনি খুশি হওয়ার কারণটা কি আমার নবী বলে মুসা ও মুসা শুনো আমি নবী আমার আল্লাহরে দেখলাম আমার উম্মত আমার আল্লাহরে দেখার জন্য আমার আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে মুসা নবী বলে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না সুবহানাল্লাহ না মুসা আলাইহিস সালাম বলে নবী গো আপনি আমার আল্লাহর কাছে যান আল্লাহর কাছে গিয়ে বলবেন আল্লাহ আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না নামাজ কমিয়ে দেন আমার আল্লাহ 5 ওয়াক্ত কমার 45 ওয়াক্ত নামাজ মুসা পয়গম্বর বলে ইয়া রাসূলুল্লাহ এই 45 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়তে পারবে না এইভাবে কমাইতে কমাইতে আমার নবী আপনার নবী যখন 5 ওয়াক্ত নামাজের সামনে চলে আসলো মুসা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর কাছে যান কি বলবেন আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না আমার নবী আপনার নবী বলে মুসা না 45 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ কমাইল আমি নবী এখন আমার আল্লাহর কাছে যাইতে একটু লজ্জা লাগে ও মুসা আমার আল্লাহ 45 ওয়াক্ত নামাজ কমাইলেন 5 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য হাদিয়া দিল এরপর আমার নবী কান্না করে
আমার আল্লাহ বলে, ও হাবিব আপনি কান্না করেন কেন? আমার নবী আপনার নবী কান্না দেখে আল্লাহ বলে, হাবিব কান্না করার কারণ কি? আমার নবী বলে, আল্লাহ আমার উম্মত যদি 50 ওয়াক্ত নামাজ আদায় করতো, আমার উম্মতের তো সওয়াব বেশি হইতো। আমার উম্মত যদি 50 ওয়াক্ত নামাজ পড়তো, তাহলে তো আপনার সাথে দেখা সাক্ষাৎ বেশি হইতো। আমার উম্মত যদি 50 ওয়াক্ত নামাজ পড়তো, আপনার সাথে কথা বলতো বেশি। এখন 5 ওয়াক্ত নামাজ আমার উম্মত পড়বে, আপনার সাথে কথা হবে কম, আপনাকে দেখবেও কম। আমার আল্লাহ বলেন, হাবিব আপনি মন খারাপ করার কিছুই নাই। আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতো আদায় করে, আমি আল্লাহ ওয়াদা করলাম 50 ওয়াক্তের নামাজ সওয়াব তারা আমল নামায় দান করে দিব। আমরা তো 5 ওয়াক্ত নামাজও পড়ি না, পড়তে পারি না। এই নামাজের দরকার আছে না নাই? বাবারা আমার, অনেক মানুষ এই মেরাজের ঘটনাগুলো বিশ্বাস করে না। মুসলিম শরীফের প্রথম খণ্ড 99 পৃষ্ঠার 162 নম্বর হাদিসের অনুবাদটুকু আপনাদেরকে শোনাইলাম। এরপর আমার নবী আপনার নবী ইরশাদ করলেন, ও আমার দুনিয়ার বান্দারা উম্মতেরা শোনো, আমি আমার কবিকে আমি যখন নামক আমি দেখে গেলাম, আমি আমার আল্লাহকে কি রকম দেখলাম তোমরা কি জানো? আমার নবী আবার বলতে লাগলেন, দুনিয়ার মানুষ, বুখারী শরীফের প্রথম খণ্ডে 51 নম্বর পৃষ্ঠার 347 নম্বর হাদিসের মধ্যে বলেন, আমার নবী বলেন, আমি আমার আল্লাহকে দেখলাম উত্তম রূপে। সুবহানাল্লাহ। কি রূপে দেখলেন? কথা বলেন না, কি রূপে? উত্তম রূপে আমি আমার আল্লাহকে দেখেছি। এরপর আমার নবী বলেন, তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, শীর্ষস্থায়ী ফেরেশতাগণ কি বিষয় নিয়ে তর্ক করেন? আমি বললাম, ইয়া আল্লাহ আপনি তো বিষয় অভিজ্ঞ, আপনি তো ভালো জানেন ফেরেশতারা কি বিষয় নিয়ে তর্ক বিতর্ক করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে জানিয়ে দেই, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে যত ফেরেশতা বানাইলাম, যত ফেরেশতা আমি আল্লাহ বানাবো, যত ফেরেশতা আমি অতীতে বানিয়েছিলাম, যত ফেরেশতা আমি আল্লাহ দুনিয়ার মধ্যে রেখেছি, আমি আল্লাহ তাদেরকে দায়িত্ব দিয়েছি, তাদের শুধু একটাই কাজ, সদা সর্বদা আপনি নবীর উপর দুরূদ শরীফ পড়া। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার ওই নবীর উপর দুরূদ শরীফ আমরা পড়তে চাই কি চাই না? জোরে বলেন না, চাই কি চাই না? বাবার আমার নবী আপনার নবী যখন মাকামে যাওয়ার জন্য প্রথম আসমানের মধ্যে গেলেন, প্রথম আসমান যখন পাড়ি দিল, বাবারা আমার নবী মেরাজে যাওয়ার সময়, মেরাজ থেকে আসার পর আমার নবী বলেন, আমি যখন প্রথম আসমানে গেলাম, প্রথম আসমানে যাওয়ার পর আমি নবী ফেরেশতাদের জিকিরের আওয়াজ শুনলাম। দ্বিতীয় আসমানে যখন গেলাম, আমি নবী ফেরেশতাদের জিকিরের আওয়াজ শুনলাম। তৃতীয় আসমানে যখন গেলাম, আমি নবী ফেরেশতাদের জিকিরের আওয়াজ শুনলাম। যদিও বা 1415 বছর পর আজকে বিজ্ঞানিকরা প্রমাণ পায়, খবর দেখলে বলতে পারবেন, তারা যখন তারা আকাশে যখন যায়, আজকে কয়েকদিন খবরের মধ্যে এটা ভাইরাল হয়ে গিয়েছে যে তারা নাকি ফেরেশতাদের একটা শব্দ শুনতে পেয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? যে ঘটনা আমার মেরাজ থেকে আসার পরই বর্ণনা করেছে। সুবহানাল্লাহ বলি।
আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর কথা কি মিথ্যা হতে পারে নাকি? জোরে বলেন না, মিথ্যা হতে পারে? বাবার আমার, শুধু তাই নয়, আমার নবী জীবনে যা বলে দিয়ে গিয়েছেন যে কিয়ামতের আগে কি কি ঘটতে পারে, এগুলা কিয়ামতের আগে ঘটবে কি ঘটবে না? জোরে বলেন না কেন, ঘটবে কি ঘটবে না? ঘটবে। বাবার আমার নবী, আপনার নবী মেরাজ থেকে আসার পর আমার নবী যখন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গেল, আবু জাহেলকে যখন আমার নবী বলল, আবু জাহেল, আমি নবী এক রাতের মধ্যে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছি। আবু জাহেল হাসতে লাগলো। নাউজুবিল্লাহ বলুন না। আবু জাহেল মনে মনে কয়, তুমি নবী হইছ, তোমার চাইতে বড় মিথ্যাবাদী আর কেউ নাই। নাউজুবিল্লাহ বলুন না। আবু জাহেল কই, এক রাইতে আবার মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস কেমনে যায়? কারণ মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যাওয়ার সময় হলো 7 দিন 7 রাত। 7 দিন 7 রাত। অথচ আমার নবী বলে, ও আবু জাহেল, আমি এক রাতের মধ্যে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়েছি। আচ্ছা বলেন, আমার আল্লাহ নিতে পারে কি পারে না? এই ক্ষমতা আমার আল্লাহর কাছে নাই। আবু জাহেল বুঝলো না। আবু জাহেল বলে, মুহাম্মদ, তুমি যেই কথা আমার সামনে বললা, এক রাতে তুমি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়েছো, বলো এই কথাটা তোমার গোত্রের মানুষের সামনে বলতে পারবানি? সুবহানাল্লাহ। আমার নবী বলে, আবু জাহেল, তোমার সামনে আমি যে রকম বললাম, আমার গোত্রের সামনে আমি বলতে পারবো। এবার আবু জাহেল সবাইকে ডাকলেন, শোনো, মুহাম্মদ পাগল হয়ে গেছে, সবাই আসো, মুহাম্মদ কি বলে শোনো। নাউজুবিল্লাহ বলবেন না? এবার আমার নবী সকলের সামনে বললেন, গতকাল রাত্রে আমি নবী মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গেলাম। এবার আবু জাহেল বলে, শুনছো মুহাম্মদ যে আমি এতদিন বললাম যে মুহাম্মদ পাগল, এবার তোমাদের কি বিশ্বাস হয় যে মুহাম্মদ পাগল? নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার আবু জাহেল বলেন, এ মুহাম্মদ, তুমি যদি বাইতুল মুকাদ্দাস যাও, আমাদের একটা প্রশ্ন হলো, তুমি বলো বাইতুল মুকাদ্দাসের কয়টা গেট রয়েছে? সুবহানাল্লাহ না? এ মুহাম্মদ, বলো বাইতুল মুকাদ্দাসে কয়টা জানালা রয়েছে? বাইতুল মুকাদ্দাসের কয়টা মিম্বর রয়েছে? আমার নবী পেরেশানির মধ্যে পড়ে গেলেন। আমার আল্লাহ বলে, জিবরাইল যাও, গোটা বাইতুল মুকাদ্দাস টুকু আমার হাবিবের সামনে ধরো, আমার হাবিব দেখে দেখে তাদের উত্তরে দিয়ে দিবে। যখন আমার নবী বলতে লাগলেন বাইতুল মুকাদ্দাসে এতটা দরজা রয়েছে, এতটা জানালা রয়েছে, তারপরও তারা বিশ্বাস করতে রাজি না। কিন্তু যিনি বিশ্বাস করেছেন তিনি হয়েছেন আবু বকর। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য মেরাজের ঘটনা অনেকে মানে, অনেকে মানে না। যদিও বা অতীতে অনেক উলামায়ে কেরাম মেরাজের বিপক্ষে কথা বলেছেন, কিন্তু আমরা এখন যদি তাদের বয়ান শুনি, অনেক উলামায়ে কেরাম আগে মেরাজের বিপক্ষে কথা বলেছেন, কিন্তু এখন মেরাজের পক্ষে কথা বলে। সুবহানাল্লাহ বলবেন না? তা আল্লাহ সকলেই আমাদেরকে বুঝ শক্তি দান করুক। কারণ যেটা বাস্তব এটা সব সময় বাস্তব, ঠিক না? ঠিক। আমরা যেহেতু আগামী সোমবার পবিত্র শবে মেরাজ, এই শবে মেরাজের দিন আমাদের কিছু দায়িত্ব আছে না নাই? জুড়ে বলেন না, আছে না নাই? বাবারা আমার, আমরা তো সবসময় গুনাহগার। আমাদের মতো গুনাহগার আসলে নিজেকে পাপী বাবা, গুনাহগার ভাবা, এটা খারাপ কিছু না, ঠিক না? ঠিক। একটু আওয়াজ দিয়ে বলবেন, আমরা গুনাহ করি কি করি না? কথা বলেন না কেন, গুনাহ করি কি করি না? এই গুনাহ কি দুনিয়ার মানুষ মাফ করাতে পারবে? কথা বলেন না কেন? এই গুনাহ মাফ চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ আমাদের গুনাহগুলো ক্ষমা করবেন কি করবেন না? জোরে বলেন না, করবেন কি করবেন না? এজন্য আল্লাহ বলে, বান্দা, তোমাদেরকে আমি দুনিয়ায় পাঠাইলাম, দুনিয়ার মধ্যে যত বেশি কান্না করবা,
কারণ মুমিনের কান্না চোখের পানিগুলো আমার আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ। আমরা তো কাঁদতে জানি না, আমাদের চোখ দিয়ে দেখবেন কান্না আসে না। অনেক উলামায়ে কেরাম দেখবেন মুনাজাতের মধ্যে কান্নাকাটি করে। উলামায়ে কেরাম যখন মুনাজাত ধরে দেখবেন অনেক মানুষ কান্দে, অনেক মানুষ কান্না করে, কিন্তু অনেক মানুষ কান্নাও করতে পারে না। সুবহানাল্লাহ। কান্না করতে হবে, মুনাজাতের মধ্যে কান্না না আসলে কান্নার ভান ধরতে হবে। কান্নার একটা ভান ধরলো আমার আল্লাহ আপনার মনের নেক নেক ভাষাগুলো, আশাগুলো আমার আল্লাহ জানে কি জানি না? কথা বলেন না কেন? জানে কি জানে না? বাবার আমার, আসলে আমরা বিভিন্ন সময় ব্যস্ত থাকি, ব্যবসা বাণিজ্য, পরিবার পরিজন নিয়ে আমরা ব্যস্ত থাকি। কিন্তু সব সময় পরিবার পরিজন কিন্তু সময় দিলে হবে না। কিছু কিছু সময় আমার আল্লাহকে দেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? বাবারা আমার, আমি প্রথম রজবের প্রথম জুমায় বলেছিলাম, যখন রজব মাস আসতো আমার নবী দুনিয়ার কাজকর্ম সব কাজকর্ম কমিয়ে দিতেন একমাত্র আমার আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। কিন্তু আমরা ভিন্ন, আমরা এদিকে নাই। আমরা দেখা যায় যত ঈদ কাছে আসতেছে আমরা আগে আগেই বলে দিই আমাদের ব্যস্ততা বেড়ে যাচ্ছে, ঠিক না? এরকম কাজ করা যাবে না। আমি সবসময় অনুরোধ করবো আপনাদেরকে, রমজান আসার আগে আগে আপনাদের ব্যস্ততাটুকু একটু কমিয়ে ফেলবেন। স্ত্রীকে বলে দিবেন যে রমজানের আগে আগে আমাকে বলে দাও আমার পারিবারিক কি কি কাজ রয়েছে, সাংসারিক কি কি কাজগুলো রয়েছে, চেষ্টা করবেন এই কাজগুলো রমজানের আগে শেষ করে ফেলা। পারবেন না? কথা বলেন না কেন? পারবেন না? মানুষ চেষ্টা করলে পারে না এমন কোনো কাজ নাই, ঠিক না বেঠিক? আপনি ব্যবসা বাণিজ্য করবেন, করেন, রমজানও আপনার ব্যবসা বাণিজ্য আছে, কিন্তু ব্যবসা বাণিজ্যের পাশাপাশি আমার আল্লাহর ইবাদত বন্দেগী করার দরকার আছে না নাই? বলতেছিলাম যেহেতু আগামী সোমবার পবিত্র শবে মেরাজ, এই শবে মেরাজে আমাদের কিছু আমল করতে হবে কি হবে না? জোরে বলেন না কেন? হবে কি হবে না? অনেক মানুষ